হিসেবে না, এইটা তোর দেশি ভাষা, যেমন বরিশালের ভাষা বললে বলে এই বরিশালে আসছে এরকম। আঙ্গুল লক্ষ্মীপুরের ভাষা কইতে আর কোনো সমস্যা হয় না, ভালোই লাগে, ব্যাকের লগে কথা কইতাম। বই মেলায় এসে আমার তো অনেক ভালো লাগতাছে, যেটা সত্যি কথা কইতাছি। বই মেলাটা কি কম এত সুন্দর হয়েছে, মানে বলার বাইরে, মানে আকর্ষণ আর আকর্ষণ। আমি না বলতে পারি না যে গ্রামের ভাষাটা কিভাবে বলে, বাট মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে আসে যে মানে বাসায় থাকলে আর কি বলা হয়। ধরেন এইখানে কে বলি এইখানে আসো বা এখানে আসো, এইভাবে বলা হয়। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। ও চাঁদপুরে না থাকা হয়নি কখনো, যার কারণে জানিও না চাঁদপুরের ভাষাটা কিরকম বা কিভাবে কথা বলা হয়। আম্মু গ্রামের ভাষায় কথা বলে না, বাট চাঁদপুরের ভাষাতে কথা বলে না। নিজের আঞ্চলিক ভাষায়, অঞ্চলের ভাষায় কথা বলবো, তাতে লজ্জাবোধ হবে কেন? আমি নিজে বরিশালের মেয়ে, তো অনেক সময় এমন হয় যে বন্ধু বান্ধব একসাথে যখন বসি, মজা করে আঞ্চলিক ভাষা ওরা শুনতে চায়, ওরা ভাবে যে ওইটা মজা করে বলি, বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এমনি কথাই বলি, যা বলতে বলে ওইভাবে। আমাদের ওইখানে মনু দিয়ে কথা বলে, হ্যাঁ ও মনু ডাইলে লবণ দিচ্ছ, খাইছো গেছো, মানে এইভাবে আর কি বলে। মনু কথাটাই ওরা বেশি বলে। হ্যাঁ, বরিশালের ভাষা বলতে ওরা বুঝে যে মনু। হ্যাঁ, তো এইটা নিয়ে বেশি করে। আমি খারাপ লাগে না, নিজের সিটিকে করতে পারি, রিপ্রেজেন্ট করে ওরা, ভালো লাগে। আমরা প্রথমত হচ্ছে মায়ের কাছ থেকে ভাষা শিখি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আঞ্চলিক ভাষা বলেন এবং শুদ্ধ ভাষা বলেন, সব ভাষাই হচ্ছে গ্রহণযোগ্যতা। আঞ্চলিক ভাষায় কোনো হচ্ছে লজ্জার কিছু নাই, বা মেশার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ইতস্তের কিছু নাই। আমি মনে করি ভাষা মানেই হচ্ছে, সব ভাষাই হচ্ছে সুন্দর, সেটা যদি সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি। বাহে পারং আমরা এইটুকুই। এটা গ্রামে থাকলে তখন দেখা যায় যে আশেপাশে সবাই বললে এটা হয়ে যায় ফ্লুয়েন্টলি। দেখা যায় যে আমি যখন আমার মায়ের সাথে কথা বলি বা ফ্রেন্ডের সাথে কথা বলি, তখন আমার ওই আঞ্চলিকতাটা চলে আসে। যেমন আমরা রংপুরে বলি হামরা, কডি গেছিস, এই জিনিসগুলো চলে আসে। কিন্তু দেখা যায় যে এখানে ওই যে কর্পোরেট লাইফে থাকতে থাকতে মায়ের ভাষাটাকে স্মরণ করা হয় না। আঞ্চলিক জায়গায় বসবাস করে আর কি, যারা কম বাংলা ভাষা বলে, তাদের বাংলা ভাষা বলাটা একটু অন্যরকম, তো এর জন্য অনেকে অনেক কিছু বলে। কিন্তু যারা আবার আমাদের মধ্যে যারা ঢাকায় বসবাস করে, বাঙালিদের সাথে চলাফেরা করে, তারা আবার ফ্লুয়েন্টলি বাংলা বলে। যে আর জীবনের প্রথম ভালোবাসা আছে, আর মার জীবনের সবকিছুই মা আমার মারও খুব বেশি ভালোবাসে। না আঞ্চলিক ভাষা এখানে কথা হয়, যদি আমাদের গ্রামের কেউ পায় চট্টগ্রামের ওদিকে, তখন বলা হয়, এমনিতে বলা হয় না। কল দেওয়ার পরে বলে যে নমস্কার মা, কেন আছেন, ভালো আছেন না, তো পরিবারের বেগুন ভালো আছে না, এইভাবে কথা বলতাম। গেলে ঢাকার যারা আমাদের সিটেঙ্গের ভাষাটা বুঝে না, এরা হয়তো একটু হাসাহাসি করে, এতটুকু। কি বলে যে চাইনা ভাষা বলে, কি ভাষা বলে, কিছু এরকম বলে আমাদের বলা হয়। তো যদি ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয় তখন বলা হয়, আর এমনিতে যারা বাঙালি আছে বাঙালি ভাষা বলা হয় না। বলছি মুই তোরে হোসপাং, এই মানে আমি তোমাকে ভালোবাসি, উত্তরে সারা দিচ্ছে আর কি। মানিকগঞ্জের ভাষা ঢাকার ভাষার মধ্যে আসলে কোনো তফাৎ নাই, অনেকটা একই রকমই। প্রচলিত ভাষা মানে সেম ভাষায় আমি মনে করি, মানে ঢাকার সাথে অনেকটা একই রকমই ভাষা। আর আঞ্চলিক ভাষা বলতে আমি কখনোই ইতস্তত বোধ করি না। নিজের গ্রামের বাড়ির ভাষা সেটা বলতে ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ওই ভাষায় কথা বললে কিছু শহরের যে মানুষগুলো তারা হচ্ছে কটূক্তি করে যে এভাবে কেন কথা বলতেছে, এটাই। কিন্তু স্কুল কলেজ বা ভার্সিটিগুলোতে স্যার ম্যামরা ওনারাও বলে মাঝে মধ্যে যে আঞ্চলিক ভাষা আসলে এরকম মানে ইউজ করা উচিত না। বিশেষ করে যদি সেটা ঢাকায় ভাষা হয়, তাহলে তো কোনো কথাই নাই যে এখানে কোনো আঞ্চলিক ঢাকার মানে ঢাকার আঞ্চলিক ভাষাটা বলাই যাবে না, কারণ ঢাকার ভাষা তো অবশ্যই জানে সবাই যে কিরকম হয় না হয়। ভাই আমরা ঢাকায়, হ্যাঁ অনেক কাপেলও দেখতাছি। অবশ্যই ভাইয়া আসছি তো ফ্রেন্ডদের সাথে আসছি, মানে বয়ফ্রেন্ড ছাড়া আসছি, কিন্তু বয়ফ্রেন্ড ছাড়া আসছি তো কি হয়েছে, ফ্রেন্ড তো আছেই সাথে, তো ওইটা তো কিছু আর নাই। ফ্রেন্ড যেখানে আছে ওইখানে তার বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজন হয় না। নেক্সট বইমেলায় যাতে বয়ফ্রেন্ড লয়ে আইতে পারি ভাই, এইটাই দোয়া কইরেন, আর কিছু চাই না। দেখতেছি অনেকগুলি দোকান হইছে, ব্যাকে তো সুন্দর করে সাজাইছে, আরো দেখুম সামনে সাইকেল না লাগে কোনো কিনি না, সাই কিনতাম হারিনি। ইসলামিক বই কিনার ইচ্ছা আছে, আর দেখি। ইসলামিক বই বলতে প্যারাডক্সিক্যাল সাজিদ এড করছি, 2 কিনতাম আইসি আর কি, দেখি কিনতে পারি নাকি। জামালপুরের ভাষা কিছুটা পারি, কয়েকটা ওয়ার্ড পারি। আপনি বলবেন আমি ওখানে যাব শুদ্ধ ভাষায়, ওটা বলবো আমি উত্তি যাব, তারপরে আমি কি করতেছি, কি করতেছেন এরকম। আর ওটাকে আপনি কই যাবেন, কোথায় যাবেন, এটাকে বলে কুত্তি যাবেন।
এরকম যেমন দাদা বাড়িতে গেলে বলা হয়। অভ্যাস, যেটা আমার দেশি ভাষা, এর জন্য লোকলজ্জার কারণে হয়তোবা নিজের ভাষাটাকে গচ্ছিত রেখে পিছনে রেখে সামনে আসলে যে ভাষা সচরাচর বলা লাগে সেটাই বলতে হয়, কিন্তু নিজের ভাষার জন্য খারাপ লাগে। অনেক ফান হিসেবে না, এটা তোর দেশি ভাষা, যেমন বরিশালের ভাষা বললে বলে এই বরিশালে আসছে এরকম, কিন্তু বরিশাল তো ঢাকা শহরে সব জায়গায় বিস্তার এমন ভাবে করছে যে বরিশালের কথা সবাই এখন নর্মালি নেয়, বাট জামালপুরের ভাষাটা কিন্তু অনেক পিছানো, ওরকম আসলে চেঞ্জ নাই তো, শুদ্ধ ভাষার মতোই জামালপুরের ভাষাটা, শুদ্ধ ভাষার মতোই। মাত্র আইসি, অনেক কিছু দেখলাম, এখান থেকে ওইদিকে যাবো, ওই যে হয় না, শুদ্ধ ভাষা চলে আসে, অভ্যাস নাই তো, জন্ম ঢাকায়।